अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমান চলতেছে রমজান মাস, আর রমজান মাসে রোজা নিয়ে ফানি ভিডিও বানাবে না, এটা তো হতেই পারে না। কারণ যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় তারা অলওয়েজ ট্রেন্ড ফলো করে। তো চলুন দেখা যাক রোজা নিয়ে অস্থির কিছু ফানি ভিডিও। এই আজান দিয়া ফলাইছে রে, খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। মানে দেখছেন অবস্থা, আজান দিছে, শরবত বা খেজুর দিয়ে তার ইফতার শুরু করবে, কিন্তু তা না করে শুরু করছে সিগারেট দিয়ে। রমজান মাসে শয়তান বন্দি থাকে, কিন্তু এরা তো দেখছি শয়তানের চেয়েও বড় কিছু। কি গো মামা, রোজা তো শুরু হয়ে গেল, তরমুজ কি এবার বেশি দামে বেচার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ মামা, রমজান মাস, ব্যবসার সময় তো এটা, বেশি দামে তো বেশ মুই। তুমি কই থেকে আইলা মামা? আমি তো মামা মসজিদ থেকে নামাজ পড়ে এলাম, আর মনে তাতে দোয়া করছি যারা এই রোজায় বেশি দামে তরমুজ দেবো তাকে নিচের বড়ি দুইটা তাতে নষ্ট হয়ে যায়। মামা তুমি পাইকারি দামে নিয়ে যাচ্ছেন? দেন তাহলে দুইটা দেন। শুধু তরমুজ বিক্রেতায় নয়, রমজান মাস আসলে অনেক বিক্রেতায় আছে যারা কিনা তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তাদের জন্য এরকম দোয়াই কিন্তু করা উচিত। ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك أني হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান মুবারক। হ্যাঁ, রমজান মুবারক, রমজান মুবারক। لا نحتاج المال كي نزداد جمالا রোজার প্রথম প্রথম কিন্তু এরকম অনেকেরই হয়, মানে অনেকেই কিন্তু ভুলে পানি বা অন্য কিছু কিন্তু ভুলে খেয়ে ফেলে। তো যাই হোক, এখন কিন্তু আমার হয় না, কিন্তু যখন আমরা ছোট ছিলাম, মানে আমি ছোট ছিলাম, তখন কিন্তু আমার এরকম হতো। তো আপনাদের সাথেও কি এরকম হতো? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। বন্ধু বন্ধু, ইফতার পার্টির আয়োজন করতেছি, লিস্টে তোর নামও আছে। লো তাহলে জায়গা তো সবাই 500 দিছে, তুই 500 দে। আরা না রে বন্ধু, থাক, আমার না হওয়া ইফতার পার্টি চেপে লাগিয়া উনি গেলে গেস্টি করবো। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু এরকম বন্ধু বান্ধব থাকে, যখন তারা ফ্রিতে জিনিস পায় বা ফ্রি কোনো কিছু পায় সবার আগে যায়, কিন্তু যেই টাকা চাই তখন কিন্তু তারা একটা না একটা সুতা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মসজিদ যাবি নি? যাবো না রে, আমি রোজায় নাই। আরে রোজায় নাই তো কি হয়েছে, নামাজ তো পড়তে যেতে পারবি। মুতি পানি নিয়ে নামাজ পড়তে যাওয়া হয়। আজ মসজিদে ইফতার করাবে। কি করে রোজা রাখে নাই দেখে নামাজ পড়তে যাবে না, অথচ যেই শুনছে মসজিদে ইফতার দিবে চলে গেছে মসজিদে। আসলে আমাদের এলাকায় কিন্তু এরকম থাকে, শুধু আমাদের এলাকায় না, আমার মনে হয় যে এরকম অনেকেই আছে যে যারা কিনা কিন্তু মসজিদে যায় না, কিন্তু যেই শুনে যে মসজিদে জিলাপি বা মিষ্টি দিবে তখন কিন্তু তারা চলে যায়। वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम। कबीर देख रहे हो कितना नेक इंसान है, बार बार सलाम कर रहा है। हाँ यार। अबे चल चल, पागल बना दिया इसने। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা যখন আমি দেখছিলাম আমিও পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে একবার তো সালাম দিতেছে, আবার বারবার কেন সালাম দিতেছে। তো পরে দেখলাম যে তার আসল রহস্য। अबे चल चल, पागल बना दिया इसने। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। কতটা নির্লজ্জ হইলে এইরকম ভিডিও বানায়, মানে আমি বুঝলাম এটা কষ্টের কথা, কিন্তু এইসব নিয়ে ভিডিও করার মানে কি? হাদিসে আছে কিয়ামতের আগে মানুষের লজ্জা শরম সব উঠে যাবে, আর সেই সময় চলে এসেছে, বাকি নেই কিছু আর। তো যাই হোক গাইস, ভিডিও শেষে এটাই বলতে চাই, যেহেতু রমজান মাস, আর রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, তাই কেউ যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবেন না। কারণ এই 30টা রোজা রাখার সময় যারা কিনা 30টা রোজা রাখবে এবং নিয়মিত নামাজ পড়বে তারা কিন্তু এখান থেকেই হয়তো পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামের পথে চলে আসবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।